দীঘায় রথযাত্রা পালিত হলো মহা সমারোহে। রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রথযাত্রা উৎসবের সরাসরি সম্প্রসারণ করা হলো জেলা প্রশাসনের তরফে আসানসোলের রবীন্দ্র ভবনে। প্রথমবার দীঘায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে মহা সমারোহে, আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এক বিশেষ মাত্রা দিয়েছে। রথযাত্রা উপলক্ষে নিরাপত্তার দিকটিও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুক্রবার এই রথযাত্রার দিন আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের তরফে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার রথযাত্রা উৎসব সরাসরি সম্প্রসারণ করা হলো। এদিন সম্প্রসারণে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাওয়ালাম, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ সভাধিপতি বিষ্ণুদেব নোনিয়া, বিধায়ক হরে রাম সিং, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ জেলা প্রশাসনের বিভিন্ন জনপ্রতিনিধিরা। এদিন সম্প্রসারণের মাধ্যমে দেখানো হয় দীঘায় মুখ্যমন্ত্রী রথের দড়ি টেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন। নির্ধারিত সময় মেনে দুপুর 2:30টায় রথের রশিতে টান পড়ে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাস্তার দুধারে ব্যারিকেডের মধ্যেই রথের রশি ছুঁতে পেরেছেন সাধারণ মানুষ। এই রথ দেখতে উপচে পড়া ভিড় রাস্তার দুই পাশে। রথের সঙ্গে সঙ্গে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন ইস্কনের সন্ন্যাসীরা। লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এদিন দীঘায়। লক্ষাধিক মানুষের সমাগম ও দেশ বিদেশ থেকে আসা ভক্তদের উপস্থিতিতে দীঘা এখন এক বর্ণিল উৎসবে পরিণত হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।